আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শকবিন্দু, আজকে আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাগতম করছি। প্রিয় দর্শকবিন্দু, আজকে আমার আলোচনার বিষয় হলো মানুষের মৃত্যুর পরে কবরের ভিতরে পুনরায় তাকে যখন আবার জীবিত করা হবে, এই কবরের ভিতরে মূলত তাকে কয়টি প্রশ্ন করা হবে এই বিষয়ে ইনশাআল্লাহুল আজিজ কোরআন ও হাদিসের আলোকে জানব। প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটি ভিডিও হতে চলেছে। আপনারা যদি জানতে চান পুনরায় যখন মানুষকে কবরের ভিতরে জিজ্ঞেস করা হবে, আবার তাকে প্রশ্ন করা হবে, জীবিত করা হবে, এই সমস্ত বিষয়ে যদি আপনারা জানতে চান, আপনাদের সকলকে বলবো আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনাদের সকলের এই ভিডিওটি পরিপূর্ণ দেখার আমি অনুরোধ করছি। চলুন আমরা দেরি না করে কোরআন ও হাদিসের আলোকে বিষয়টি জানার চেষ্টা করি। মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তিনি জানিয়েছেন, সূরাতু ইব্রাহিম আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে মূলত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইমানদারদের, যারা ইমানদার তাদের দৃঢ় কথার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে আমি আল্লাহ তাআলা স্থির রাখব, স্থির রাখবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের দৃঢ় কথার মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে স্থির রাখবেন। এই আয়াতের তাফসীরগণ যারা আছেন অধিকাংশ তাফসীর করেছেন যে দৃঢ় কথা বা দৃঢ় বিশ্বাস যে বিষয়টি বলা হয়েছে এখানে মূলত কালিমায়ে তাইয়্যিবা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমায়ে তাইয়্যিবার কথা বলা হয়েছে। যারা দুনিয়ার জীবনে যারা তাদের ইমানের প্রতি যারা দৃঢ় বিশ্বাস রেখেছে, ইমানের প্রতি, আমলের প্রতি, আল্লাহর প্রতি যারা ইয়াকিন করেছে, দৃঢ় বিশ্বাস রেখেছে, সেই অবস্থায় তারা মারা গিয়েছে, আল্লাহ তাআলা তাদের কথা মূলত এখানে বলেছেন যে তাদের মৃত্যুর পরেও আল্লাহ রাব্বুল আলামিন তারা যে ঈমান নিয়ে মারা গিয়েছে, তারা যে ঈমানের প্রতি অটল ছিল, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত্যুর পরেও তাদেরকে যখন কবরে প্রশ্ন করা হবে ইনশাআল্লাহুল আজিজ, এই আয়াতের দ্বারা এটাই বোঝা যায় যে তারা সঠিকভাবে প্রশ্নের জবাব দেওয়ার জন্য তারা সক্ষম হবে ইনশাআল্লাহ। এই জন্য এখানে দৃঢ় বিশ্বাসের কথা বলা হয়েছে। দৃঢ় বিশ্বাস, তাদের কথার মাধ্যমে যে দৃঢ় বিশ্বাস জন্মেছে আল্লাহর প্রতি, ইমানের প্রতি, আমলের প্রতি, তারা যে বিশ্বাস নিয়ে মারা গিয়েছে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আখিরাতের প্রতি, এক কথায় তারা তাদের ইমানের প্রতি, আমলের প্রতি তারা অটল ছিল। তারা মারা যাওয়ার পরেও ইনশাআল্লাহুল আজিজ তাদেরকে যখন প্রশ্ন করা হবে তারা স্থিরভাবে তারা জবাব দেবে। আর এই তৌফিকটা, এই সুযোগটা আল্লাহ তাআলা তাদেরকে করে দেবেন। এখানে হায়াতের কথা যে বলা হয়েছে, মূলত এখানে কবরের যে জিন্দেগি, এই কথাটাও এখানে মূলত কিন্তু বলা হয়েছে। চলুন এই বিষয়টি আমরা হাদিসের আলোকে জানার চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মানুষ যখন মারা যায়, মৃত্যুবরণ করে, তাকে যখন কবরের মধ্যে রেখে আসা হয়, তাকে যখন মাদফুন করা হয়, কবরের সাথে তাকে যখন রেখে আসা হয় কবরের ভিতরে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তার কাছে দুইজন ফেরেশতা আসে, আল্লাহ তাআলার হুকুমে তাকে পুনরায় আবার জীবিত করা হয়, তাকে আবার বসিয়ে রাখা হয়, তাকে বসানো হয় এবং তাকে প্রশ্ন করা হয়, মার রব্বুক ওমা দীনুক ওমা নবিয়্যুক। তাকে এ কবরের ভিতরে উঠিয়ে বসে তাকে 3টি প্রশ্ন করা হবে। সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তাকে কবরের ভিতরে 3টি প্রশ্ন করা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সেই ব্যক্তি যদি মুমিন হয়, ঈমানী অবস্থায় যদি সেই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, দুনিয়ার হায়াতে, দুনিয়ার জীবদ্দশায় ঈমান ইয়াকিন যদি
যারা রেখেছিল, যারা আল্লাহর প্রতি অটল বিশ্বাস ও ঈমান রেখেছে, তারপরে যদি সেই ব্যক্তি মৃত্যুবরণ করে, বিশ্বনবী বলেন তাকে 3টি প্রশ্ন করা হবে। মুমিন ব্যক্তিকে সেই ব্যক্তি উত্তর দেবে যে আমার রব আমার আল্লাহ। তখন তাকে জিজ্ঞেস করা হবে, বলো তোমার দিন কি? তখন সেই ব্যক্তি উত্তর দেবে আমার দিন হলো ইসলাম। তখন তাকে জিজ্ঞেস করা হবে আমার নাবিয়্যুক, বলো তোমাদের মাঝে যাকে পাঠানো হয়েছিল, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাপারে যখন জিজ্ঞেস করা হবে সেই ব্যক্তি কে ছিলেন বলো, তখন সে ব্যক্তি উত্তর দিবে ইনি হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যদি ঈমান অবস্থায় আল্লাহর প্রতি যদি অটল বিশ্বাস রেখে দুনিয়া থেকে তারপরে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, এক কথায় মুমিন ব্যক্তি, তাকে যখন প্রশ্ন করা হবে, তো এই আয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই জানিয়েছেন, তাদের কথার মাধ্যমে তারা যে দৃঢ় বিশ্বাস রেখেছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ তাআলা স্থির রাখবেন, তারা হতাশা হবেন না। কারণ তারা দুনিয়াতে ঈমান অবস্থায় ছিল এবং তারপরে তারা মারা গিয়েছে। এ কারণেই তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে, মুমিন হয়ে তারা উঠবে এবং তারা উত্তর দেবে আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাইরা আমার, আজকের বক্তব্য থেকে যে বিষয়টি, যে শিক্ষাটি আমরা গ্রহণ করব, যে দুনিয়াতে ঈমান অবস্থায় আমাদেরকে থাকতে হবে। এই ঈমান অবস্থায় থাকার পরে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মৃত্যু দান করে। ঈমান বড় একটা মূল্যবান সম্পদ, সবথেকে দামি সম্পদ হলো ঈমান। আর এই ঈমান নিয়ে যদি আপনি যদি মৃত্যুবরণ করতে পারি, তাহলে কবরের ভিতরে যে 3টি প্রশ্ন করা হবে, ইনশাআল্লাহুল আজিজ আমরা এই 3টি প্রশ্নের উত্তরের জন্য জবাব আমরা ইনশাআল্লাহ দিতে পারবো সক্ষমভাবে, যদি আমরা ঈমান অবস্থায় মৃত্যুবরণ করতে পারি। এজন্য আপনাদের সকলকে বলবো, ভাই ও বোনেরা, আমরা আসুন আমরা বেশি বেশি করে আল্লাহ রসুলের প্রতি ঈমান রাখি, আখিরাতের প্রতি ঈমান রাখি। কবরের জিন্দেগিটা বারজাখে আলাম আল্লাহ তাআলা আমাদের সকলের যেন সুন্দর সুখময় বানায়। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।